মাছের ভিডিওগুলো আমি বেশিরভাগ সময় আপলোড দিই না, কিন্তু ছোট মাছের পোস্টটা যখনই আমি আপলোড দিই মুহূর্তের ভিতর ভাইরাল হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ তাআলা হয়তো সবাইকে অনেক ভালো রাখছে। তো পুকুর থেকে একদম ফ্রেশ ছোট মাছগুলো আনা হয়েছে। তো সেই মাছগুলো আজকে কীভাবে রান্না করব অবশ্যই শেয়ার করব। তো একটা আপু আমাকে কমেন্ট করে বলছিল যে আপু ছোট মাছের রেসিপি দিতে। তো আপু আপনার জন্য রেসিপিটা আমি শেয়ার করতেছি, অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখবেন। কিভাবে ছোট মাছটা রান্না করে অবশ্যই কিন্তু আমি পুরো রেসিপিটা দেখাবো এবং আপনার সাথে শেয়ার করব। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দিছি। তো এভাবে যদি রান্নাটা একটু করেন, যেহেতু ছোট মাছ এখানে কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ ভাজার দরকার নাই। ছোট মাছের ভিতরেও কিন্তু এমনিতে পেঁয়াজ কেটে দিলে আরও বেশি মজা লাগে। তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সজের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে মশলাটা কিন্তু ভালোভাবে ভুনায় নেব। যে পর্যন্ত মশলাটা তেল উপরে না আসবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করলাম। তারপরে কিন্তু ছোট মাছটা আমি কেটে ধুয়ে রাখছিলাম, তারপরে কিন্তু মশলার ভিতরে দিয়ে দিছি। তো অনেকেই আছেন যে ছোট মাছের ছোট মাছগুলো এগুলো অনেক সময় ভুনান না। এভাবে যদি ভুনায় আপনি উঠে তারপরে সবজি যে কোনো সবজিতে রান্না করেন তাহলে খেতে ভালো লাগবে। তো অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করবেন। তো এভাবে যদি রান্নাটা করেন আপু ভাইয়া থেকে শুরু করে বাসার সবাই অনেকটা পছন্দ করবে। তো এভাবে মাছটা যখনই হয়ে যাবে তখন অল্প পরিমাণে একটু পানি দিব আমি, যাতে মশলার সাথে মাছের সাথে সমস্ত সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন অল্প হালকা করে একটু পানি দিয়ে দিছে, আবার একটু ঠিকঠাক করে দেবার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কিন্তু ছোটো মাছ বেশি ভুনানোর দরকার নাই, হালকা একটু ভুনানোর পরে কিন্তু সমস্ত মাছ কিন্তু আলাদা একটু বাটি অথবা ফ্রিজে উঠায় রাখবেন। তো এই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন ছোটো মাছ কিন্তু আমি উঠায় নিছি, তারপরে কিন্তু ওখানে সবজিটা দিয়ে দিয়েছি। তারপরে আমি আজকে এখানে আমার রান্নাঘরে কিন্তু কাঁঠাল ভাজি করব, তারপরে ছোটো মাছ ভাজি, ছোটো পুঁটি মাছ ভাজি করব। অনেকটা রেসিপি আমার এখানে করতে হবে, তো সবগুলা কিন্তু দেখানো সম্ভব না, অল্প অল্প করে কিন্তু দেখানোর চেষ্টা করব আমি। তো এখানে ছোটো মাছের সবজিগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হওয়ার মধ্যেই দেখতেই পারতেছেন। তো এখানে কিন্তু আমিও টমেটো, ঢেঁড়স আর ডাঁটা আলু দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করতেছি। যে আমার ওই ছোটো মাছের পোস্টটায় কিন্তু 4 মিলিয়নের মতো মানুষ হয়েছিল, সেমভাবে কিন্তু আমি এখানে রান্নাটা করছিলাম। তো ভুনায় রাখা যে মাছটা আমি কিন্তু সবজির উপর দিয়ে এভাবে দিয়ে দেওয়ার পরে কিন্তু রান্নাটা আমার একদমই হয়ে গেছে। তো এভাবে কিন্তু রান্না করার পরে কিন্তু এই পোস্টগুলাই কিন্তু আমি আপলোড দিয়ে থাকি, সেটা ইনশাআল্লাহ সবারই ভালো লাগে। তো এখানে কিন্তু মাছটা ছোটো মাছ রান্না হয়ে যাবার পরে কিন্তু আবারও দেশি পুঁটিগুলা কিন্তু আমি ভাজি করতেছি। তো এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে হলে আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন, এতে করে যখন যে কোনো ভিডিও ছাড়ি না কেন তার নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। তো দেখতে পারতেছেন একদমই ছোট ছোট দেশি পুঁটিগুলো ভাজি করে খেতে কিন্তু অনেকটা পরিমাণ মজা লাগে। আর এটা ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, হুট করে কিন্তু চট করেই কিন্তু হয়ে যায়। তো দেখতেই পারতেছেন একটু উল্টায় পাল্টায় দেওয়ার পরে কিন্তু মাছটা ভালো করে কিন্তু ভাজি হয়। তো ফাইনালি আমার এখানে ছোটো মাছ রান্নাটা কিন্তু একদমই ফাইনাল লুক চলে আসছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।